তখনকার দিনে খ্রিস্টান এতে সবসময় সিনার সিনার করতো। তো এখন লোকের মনের মধ্যে একটু ভয় ধরিয়ে দেওয়া, ভয় ধরিয়ে দিলে তখন সে তুমি যেটা বলবে সেটা করবে, এই সমস্ত করে দুর্বলতাটাকে কাজে লাগায়। এদেরকে বলে ধর্ম ব্যাপারী। ধর্মটাকে তারা ব্যবসার ক্ষেত্রে লাগিয়েছে, তারা টাকা টাকা পাবে। তো কিছু লোক এরকম করতেন। কিন্তু যদি খেয়াল করা যায়, যীশু খ্রিস্ট তিনি তার বাইবেলে যে 4টে বাইবেল 4জন লিখেছেন, তিনি সেখানেই দেখা যাচ্ছে তিনি বলছেন আই অ্যান্ড মাই ফাদার ইন হেভেন আর ওয়ান, আমি আর আমার ঈশ্বর এক। আর সেই সঙ্গে সঙ্গে বলছেন যে কিংডম অফ হেভেন ইজ উইদিন ইউ। যাদেরকে বলছেন তিনি তাদেরকে বলছেন হোয়াট ইজ দ্য কিংডম অফ হেভেন। যেই বললো কিংডম, ওদের মনে হলো রাজা থাকবে, রানী থাকবে, একটা শাসন ব্যবস্থা, এরকম তো না। কিংডম অফ হেভেন, হেভেন মানে আনন্দ। তার মানে আনন্দের ঘর তোমাদের হৃদয়ে বসানো রয়েছে, তোমরাও সেই আনন্দটা পাবে। তো ঈশ্বর মানে কি? আনন্দ। আনন্দ আমরা কিভাবে পাওয়ার জন্য এত কিছু করছি, তো তোমাদের মধ্যেও সেই আনন্দ রয়েছে, পবিত্রতা রয়েছে। and blessed are those who are pure in heart, for they shall see God. এত বড় কথা যিনি বললেন, ওইটি তো বললেন না যে না তুমি পাপী চিরন্তন, তোমাকে নরকে যাবে। এসবগুলো আমরা বললাম পরে পরে বানিয়ে বানিয়ে নিজের সুবিধের জন্য, আর এমন করে প্রচার করলাম যেন ওটা ভগবানের কথা। কিন্তু তা তো নয়। ভগবান যেটা বলছেন সেটা বলছেন যে তোমরা সবাই পবিত্র, যদি বুঝতে পারো তাহলেই হবে। Blessed are those who are pure in heart, they shall see God. এখানে সিনারটা কোথায় এলো? যদি একবার সিন করে থাকি আর কখনো ভগবানকে পাবো না, এই আবার কি কথা? সেটা হতেই পারে না। ঠাকুর বলছেন যে দুঃখের কথা বলতে নেই, সবসময় আনন্দের কথা বলতে হয় ইত্যাদি। তো গোস্বামী এবার কীর্তন করছেন।